আলাইকুম আদাব নমস্কার। এই চ্যানেল এগ্রন ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আপনারা অনেকেই খেয়াল করে থাকেন যে পুকুরে বিভিন্ন কারণে মাছ ভেসে থাকে বা পুকুরে মাছ ভেসে থাকার কারণে আপনারা অনেকেই চিন্তিত হয়ে যান যে মাছ কেন ভেসে থাকছে বা কি কারণে মাছগুলো এমন করছে বা ভেসে থাকছে এবং এর ক্ষেত্রে আমাদের কি কি করণীয় হতে পারে। তো প্রথমত হচ্ছে কি কারণে মাছ ভেসে থাকে। পুকুরে মাছ বিভিন্ন কারণে ভেসে থাকতে পারে, বিভিন্ন কারণে অর্থাৎ বিভিন্ন ধরনের কারণের জন্য পুকুরে মাছ ভেসে থাকতে পারে, কখনোই একক কারণের জন্য নয়। বিভিন্ন ধরনের ফ্যাক্টরের মধ্যে কাজ করতে পারে। যেমন হচ্ছে ধরেন পুকুরে যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে মাছ উপরে ভেসে উঠতে পারে। বিশেষ করে এই সমস্যাটা দেখা দেয় হচ্ছে ভোরের দিকে। অনেক সময় দেখা যায় পুকুরে যদি অধিক ঘনত্বে আপনি চাষ করেন সেই ক্ষেত্রে পুকুরে ভোরের দিকে মাছগুলো ভেসে উঠে খাবি খায় বা হচ্ছে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, সেই কারণে মাছগুলো ভেসে থাকতে পারে। এখন এই অক্সিজেনের স্বল্পতাটা কেন হয়? এই অক্সিজেনের স্বল্পতা বিভিন্ন কারণেও হতে পারে। হচ্ছে অধিক মজুদ ঘনত্ব, যদি মজুদ ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। যদি একটানা মেঘলা আকাশ থাকে বা তাপমাত্রা যদি কমে যায় সেক্ষেত্রেও অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। আবার যদি পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ বা বেশি হয়ে যায়, ফাইটোপ্লাঙ্কটন এবং জিওপ্লাঙ্কটনের গ্রোথ যদি অধিক পরিমাণে বেশি হয়ে যায় বা ফাইটোপ্লাঙ্কটন ব্লুম যদি দেখা দেয় সেক্ষেত্রেও পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। এছাড়াও যদি পুকুরের তলানিতে গ্যাসের সৃষ্টি হয় বেশি সেক্ষেত্রেও পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। এই কারণে মূলত অক্সিজেনের স্বল্পতা গুলো দেখা দেয় এবং এই কারণে মাছ উপরে ভেসে থাকতে পারে বা খাবি খেতে পারে। এর পাশাপাশি আরো রয়েছে, যেমন হচ্ছে পুকুরের তলায় যদি জৈব পদার্থের পরিমাণ এবং গ্যাসের পরিমাণ যদি বেশি হয়ে যায়, যেমন হচ্ছে পুকুরে যে খাবার যে আপনি ব্যবহার করছেন এই খাবার যদি আপনি বেশি পরিমাণে দেন বা ফাইটোপ্লাঙ্কটন যদি বেশি পরিমাণে ব্লুম হয়ে যায় সেক্ষেত্রে পুকুরের তলায় ব্যাপক পরিমাণে গ্যাসের সৃষ্টি হতে পারে, টক্সিক গ্যাসের, যার কারণে মাছে পুকুরের অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে এবং মাছগুলো পুকুরে ভেসে উঠতে পারে। এরপরে হচ্ছে আপনি যদি অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেন, যদি পুকুরে অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ বেশি হবে এবং পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেবে এবং মাছগুলো ভেসে থাকতে পারে। এছাড়াও যদি মাছ কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়, এখন মাছ বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ আছে, ভাইরাস জনিত রোগ রয়েছে, পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে এবং ফাঙ্গাস বা ছত্রাক দ্বারাও আক্রান্ত হতে পারে। মাছ যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হয় বা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে এই পরজীবীগুলো বা এই রোগগুলো মাছকে দুর্বল করে ফেলে, যার ফলে মাছগুলো উপরে ভেসে থাকতে পারে। এছাড়াও যদি অধিক বৃষ্টি হয় বা একটানা যদি মেঘলা আবহাওয়া থাকে 2 থেকে 3 দিন সেক্ষেত্রে পুকুরে তাপমাত্রা কম হয়ে যেতে পারে এবং পুকুরের পানি ঘোলা হয়ে যাওয়ার কারণে মাছগুলো ভেসে থাকতে পারে। আর যদি আপনি বেশি পরিমাণে খাবার প্রয়োগ করেন বা খাবারের গুণগত মান যদি ভালো না থাকে, যদি খাবারের গুণগত মান যদি নষ্ট হয়ে যায় বা কোনো খাবারের কোনো একটা উপাদান যদি নষ্ট হয় বা সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই খাবারগুলো খাওয়ার পরও মাছের হজমের সমস্যার কারণে মাছগুলো উপরে ভেসে থাকতে পারে। তো এই হচ্ছে মাছ ভেসে থাকার মূলত প্রধান কারণগুলো।